ঢাকাকে পরিকল্পিত ও বাসযোগ্য করতে প্রণয়ন করা হয় বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব। তবে বিভিন্ন এলাকায় ফ্লোর এরিয়া রেশিও কম হওয়ায় দীর্ঘদিন ধরেই এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন আবাসন ব্যবসায়ী ও ভূমি মালিকরা। এরই প্রেক্ষিতে ড্যাব সংস্কারের উদ্যোগ নেয় সরকার। এ বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরতে বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি। তাদের অভিযোগ, সবার মতামত উপেক্ষা করে শুধু ব্যবসায়ীদের দাবিকে প্রাধান্য দিয়েই ড্যাব সংশোধনের পথে হাঁটছে সরকার। সব জায়গায় সবকিছু চলে না, সেই বিষয়টা আমাদেরকে বোঝার দরকার। এই বিষয়টা যদি আমরা বুঝতে না চাই, তাহলে 18 কোটি মানুষের দেশে আমাদেরকে আরো অনেক অনেক বেশি দুর্ভোগ পোহাতে হবে। এটি আমাদের মাথায় রাখাটা খুব জরুরি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার বিভিন্ন এলাকায় 20 থেকে 80% হারে ফ্লোর এরিয়া রেশিও বাড়ানো হলে জনসংখ্যার চাপ সামলাতে হিমশিম খেতে হবে। সেই সঙ্গে নাগরিক সুবিধা কতটা মিলবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। এটার সাথে রেলিভেন্ট যে সমস্ত প্যারামিটারগুলো আছে সেগুলো কি পরিবর্তন করা হচ্ছে কিনা, নাকি শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থের জন্য, ব্যবসায়িক স্বার্থের জন্য জিম্মি করে। ধরেন একটা এলাকাতে পার ক্যাপিটা রাস্তা কতটুকু, মানে ধরেন আমি একটা জায়গায় ফার বাড়াচ্ছি, বিল্ডিং বাড়ছে, সেখানে কি আমার রাস্তা বাড়ছে, খেলার মাঠ বাড়ছে? তো এইটা না বাড়িয়ে বৈষম্য আসলে কোথায় দিচ্ছি? মানুষের সুবিধায় বৈষম্য দিচ্ছি, নাকি আমাকে বড়লোক হওয়ার জন্য বৈষম্য করছেন আপনি? আমি ভবন বানিয়ে বড়লোক হতে পারছি না। পরিকল্পনাবিদরা বলছেন, বছরের পর বছর ধরে খেলার মাঠ, স্কুল, হাসপাতাল নির্মাণ সহ ড্যাপে নানা প্রস্তাবনা থাকলেও তা আলোর মুখ দেখছে না। রাজুক বলেছে যে তারা যখন 2010-এ ড্যাপ করেছিল, 2010-এ কিন্তু তারা কোনো এলাকায় নতুন নতুন খেলার মাঠের প্রস্তাবনা দিয়েছিল, কিন্তু রাষ্ট্র সেই প্রস্তাবনা অনুযায়ী সেই খেলার মাঠগুলোকে তৈরি করে নাই। এবং তৈরি করতে গিয়ে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত প্লটের উপরে দিতে হয়তো অধিকাংশ ক্ষেত্রে তারা বিড়ম্বনার শিকার হয়েছে। তারা ভেবেছে যে আমরা সেই স্ট্র্যাটেজিতে যাব না, এবার আমরা এক্সিস্টিংগুলোকে চিহ্নিত করবো, নতুনগুলোর ক্ষেত্রে প্রস্তাবনা আকারে, সংখ্যা আকারে দিব যে কাজ তারা করবে। কিন্তু এখন পর্যন্ত কি করেছে? 3 বছরে একটা খেলার মাঠ হয়েছে? একটাও তো হয় নাই। তাহলে যদি না হয়, তাহলে আপনারা ফান্ড আলাপ করছেন, তাহলে সে আলাপটা কেন করেন না? রাজুক বলেছে 600 প্রাইমারি স্কুল করতে হবে, এর মধ্যে কি 3 বছরে কি 5টা করতে পেরেছেন কিনা? তাহলে 200 খেলার মাঠ করতে হবে, একটা করতে পেরেছেন কিনা? এছাড়া গুলশান, বনানী, ধানমন্ডির মতো অভিজাত এলাকায় আবাসিক প্লটে ফ্লোর এরিয়া রেশিও কমিয়ে গ্রহণযোগ্য পর্যায়ে আনা এবং আবাসিক এলাকার ভারসাম্য ও শৃঙ্খলা রক্ষায় ভবনের উচ্চতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা উচিত বলেও মনে করেন পরিকল্পনাবিদরা। আবাসিক এলাকায় ভবন সমূহের ভারসাম্য শৃঙ্খলা নিশ্চিত করতে ভবনের উচ্চতার সীমা নির্ধারণ করতে হবে এবং প্রস্তাবিত রাস্তার উপর ফাঁদ দেওয়ার মতো আত্মঘাতী চিন্তা থেকে সরে আসতে হবে। এলাকাভিত্তিক ভিন্নতাকে মাথায় রেখে ভিন্ন এলাকার জন্য পৃথক জনগণত্ব এফআইআর মানব কাঠাপ্রতি পরিবারের সংখ্যা নির্ণয় করতে হবে। নগরী বাসযোগ্য করতে ঢাকাকে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শহর থেকে শুরু করে ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।